আজ সকালটা শুরু করেছিলাম ছাতু স্মুদি দিয়ে। দেন মন্দিরে নমস্কার করে নিয়েছিলাম বাবা, আমি আর ভাই। দেন আমরা ৩ জনে ক্যাব নিয়ে চলে গেছিলাম একটা ডক্টরের কাছে কলকাতায়। তো ভাইয়েরই দেখানোর ছিল, অ্যাপয়েন্টমেন্ট ছিল। আর উইন্টারে তো বুঝতেই পারছো সবাইকারই এটা সেটা লেগেই থাকছে। এত প্রবলেম হচ্ছে কারণ কলকাতায় এখন প্রায় ৯ ডিগ্রি ১০ ডিগ্রি নেমে গেছে। আর আমরা এখানে 45 ডিগ্রিসে থাকতে অভ্যস্ত। সো আর এখান দিয়ে যাওয়ার সময় আমাদের এখানে শিবপুরে অবনী মল তো তোমরা সবাই জানো, আবানি রিভার সাইড। এখানে সমস্ত ব্র্যান্ড মানে ওয়ান স্টপ ডেস্টিনেশন বলতে পারো, শপিং ডেস্টিনেশন, ফুড ডেস্টিনেশন, মুভি ডেস্টিনেশন সবই এখানে। তো এত ভালো মানে জায়গাটা খুবই ভালো। আর দেন আমরা ওখান থেকে ক্যাবে করে কলকাতা যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমরা সাধারণত সেকেন্ড ব্রিজ ধরি, বাট আজকে ছিল হাওড়া ব্রিজ দিয়ে যাওয়া। যেহেতু হাওড়া ব্রিজ দিয়ে যাওয়া হচ্ছিলো তো সেই জন্যই অবনী মলের পাশ দিয়ে যাচ্ছিলো গাড়িটা। আর এখান দিয়ে যেতে যেতে আমাদের প্রথমেই পড়লো রামকৃষ্ণপুর ঘাট। তো এই রামকৃষ্ণপুর ঘাট তোমাদের আগেও দেখিয়েছি মহালয়া, এখানেই এবছর আমার বাবা মহালয়া সারতে এসেছিলো। তো তারপরে আমি আবার এখন এলাম এই রাস্তা দিয়ে। কি ভালো লাগছিল, তখন কি ভিড় ছিল, কত পুলিশ ছিল, মাইকে কত ঘোষণা হচ্ছিল। সবচেয়ে বেশি গরম আর হিউমিডিটি ছিল, ও মাই গড 45 ডিগ্রিজ, আর হিউমিডিটি বোধহয় 100-এর ওপর ছিল। তো সার্ভাইভ করা খুব মুশকিল ছিল, বাট এখন এত 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 ভালো লাগছিল জায়গাটা, খুব সুন্দর লাগছিল, কুয়াশায় ঢাকা। যারা শীত খুব ভালোবাসো, মানে যাদের গরমে খুব কষ্ট হয়, শীতে কষ্ট হলেও তাদের শীতটা ভালো লাগে, আমি হচ্ছি সেরকম একজন। আর ক্যাবে দেখো জগন্নাথ ঠাকুরের এখানে চোখ আছে। তো জগন্নাথ ঠাকুরকে যেরকম মানো আমি তো খুবই মানি। দেন ওখান থেকে হাওড়া স্টেশনে এসে গেছিলাম। আর এখানে হচ্ছে হাওড়ার একটা লঞ্চ ঘাট আছে। তো লঞ্চ ঘাটে সমস্ত যাত্রীরা যাচ্ছে, তো সেটারই আমি ভিডিও তুলেছি। তো লঞ্চে দেখো এখনও কত 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 মানুষ লঞ্চে যাতায়াত করে। আর মানে প্রচুর 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 মানুষ লঞ্চে যাতায়াত করে। আর এখানে ক্যাবেতে ছিল খাটুশ্যাম ঠাকুরের ছবি। তো খাটুশ্যাম বাবাকে তোমরা সবাই জানো, মানে উনিই পারেন একমাত্র ভাগ্য চেঞ্জ করতে। তো রাজস্থানে খাটুশ্যাম ঠাকুরের বড় মন্দির আছে। বাট এখানে আমি ক্যাবে দেখতে পেয়ে খুব ভালো, এখানে অনেক হোটেল মানে অনেক জুয়েলারি শপে তো আমি খাটুশ্যাম বাবার ছবি দেখেছি। আর এখানে আমরা এখন হাওড়া ব্রিজ দিয়ে যাচ্ছিলাম, বাট আমার মোবাইলটা এত আজকে খুব সুন্দর রোদ্দুর উঠেছিল, আজ খুব সুন্দর রোদ্দুর উঠেছিল। তো সেই জন্য ভালো করে মানে খুব হচ্ছিলো। আর এখানে রসুনের এটা ছিল, মানে এটা হচ্ছে পোস্তা, তো এখানে মানে মশলার জায়গা এখানটা। আর ওটা রসুনের ট্রাক ছিল, ট্রাক ভর্তি রসুন, মানে ভাবতে পারছো। তো এখানে পুরো মশলারই স্মেল আসছিল, মানে নিঃশ্বাস নিলেই এত পুরোই। আর এখানে সুন্দর মন্দিরটা, এটা দেখতে আমার খুব ভালো লাগে, আমার মন্দির দেখতে খুব ভালো লাগে। আর এতে অয়েল যাচ্ছিলো, তো এটাও আমার খুব ভালো লাগছিলো। দেন আমরা ওখানে নেমে গেছিলাম, ক্যাব থেকে নেমে আমরা ডক্টর ক্লিনিকে চলে গেছিলাম। তো আজকে বেশ ঠান্ডাটা বেশ ভালো আছে, রোদ্দুর উঠলেও কড়া ঠান্ডাটা ভালোই ছিল। তো নিউ উমা পলি ক্লিনিক, তো এটাই ছিল ক্লিনিকটার নাম। আর এখানে ডক্টরের নাম ছিল ডক্টর অরুণ সিং। তো এখানে আমরা ওয়েট করছিলাম। আর ইনি হচ্ছেন কম্পাউন্ডার। তো আমার ভাইয়ের এখানে টিকিটটা দিয়েছিল যেটা, সেটা হচ্ছে 7 নম্বর ছিল, 8 নম্বর ছিল, 8 নম্বর ছিল টিকিটটা। তো এখানে যাওয়ার পর তোমাকে নাম লেখাতে হয়, তারপর তোমাকে একটা টিকিট দিয়ে দেবে। আর এটা হচ্ছে ডক্টরের মানে জাস্ট চেম্বারের বাইরেটা। আর এখানে একজন ওয়েট করছিলেন, ওনার মিস হয়ে গেছিলো। আর এখানে বাবা, আমি আর ভাই 3 জনই ওয়েট করছিলাম, যদিও ভাই দেখানোর ছিল। ডক্টরের বিহেভিয়ার খুবই খুবই ভালো, মানে এত ভালো বিহেভিয়ার আমি বলতে পারবো না। আর এখানে ডক্টর এখন কম্পাউন্ডার মেডিসিন দিচ্ছিলেন, আর মেডিসিনের ডোজও বুঝিয়ে দিচ্ছিলেন, যদিও প্রেসক্রিপশানে লেখা আছে তাও। আর সব মিলিয়ে টোটাল আমাদের 300 রুপিস পড়েছে ডক্টর ফিস উইথ মেডিসিন। তো আমাদের 300 রুপিস পড়েছে, তো খুবই অ্যাফোর্ডেবলে হয়ে গেছে। মানে আমি তো আগে তো ভাবতেই পারছি না যে এখন এত টাকা চলে যায়। তাও মনে হয় অ্যালোপ্যাথির থেকে কম। অ্যালোপ্যাথিতে তো কিছু হলে গেলেই 1000-এর ওপর মেডিসিন নিয়ে পড়েই যাবে, এত এক্সপেন্সিভ হয়, মানে সামান্য একটু জ্বর না সারলেই। আর এখানে দেখো হাতে টানা রিক্সা যাচ্ছে, তো হাতে টানা রিক্সা আমার খুব ভাল লাগে। তো এখানে আমরা প্রথমে এখানে একটু কচুরির দোকান খুঁজছিলাম, কারণ আমি একটু ছাতু স্মুদি খেয়ে গেলেও সেরকম চা বিস্কিট ছাড়া বাকিটা কেউ কিছু খায়নি। আর আমারও এখন খিদে পেয়েছিল। এখানে জোড়াসাঁকোর কালী মন্দিরও ছিল। দেন ওখান থেকে আমরা একটা বাস নিয়ে নিয়েছিলাম। আর এই বাসটা একদম পুরোনো দিনের ছিল, পুরো ভাঙা ছিল বাসের যে ওটার পাদানিটা। বাট উইন্টারে কিন্তু আমার ঘুরতে খুব 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 ভালো লাগে। আর সেটা যদি ফ্যামিলি টাইম হয় তাহলে তো আরোই ভালো লাগে। আর তো এখানে এখন আমি সূর্য দেখছিলাম, কারণ অনেক দিন পর টানা 2-3 দিন পর সূর্য উঠেছে। টানা 2-3 দিন পুরো 9 ডিগ্রিতে প্রচণ্ড একদম সেই মানে উইন্টার, একদম সেই বরফের মতন জাস্ট হবে
সবাই ওয়েট করছিল যে কখন বরফ পড়বে, কখন পেঙ্গুইন করবে, তো পেঙ্গুইন পালন করবে। আর এখানে এখন আমরা পৌঁছে গেছি শ্যামবাজারের পাঁচমাথার মোড়ে। তো এখানে আমরা পুজোর সময় ঠাকুর দেখতে এসেছিলাম, তার ব্লগ তোমরা নিশ্চয়ই পাবে। তো লিঙ্ক যদি করা যায় তো আমি করে দেবো। আর এখানে একটা পুচকে বেড়াল এখানে মাছের কিছু খাচ্ছিল, তো আমার দেখে খুব ভালো লাগছিলো। আমি তো বেড়াল খুব ভালোবাসি, মন থেকে আমি বেড়ালকে খুব ভালোবাসি। জানোই আমাদের বেড়াল তো আমাদের প্রাণ একদম। আর এখানে আমরা প্রথমে গেছিলাম আদি হরিদাস মোদকে। তো এখানে আমি পুজোর সময় খেয়েছিলাম খুব গরমে, বাট আমার না ভালো লাগেনি, সেরকম খাবারের কোয়ালিটি ভালো লাগেনি, খেয়েও আমার অ্যাসিডিটি হয়ে গেছিলো, তো আমার ভালো লাগেনি। দেন ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম, এটা 106 বছরের পুরনো ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্ট। আর এটা আমার ভাই আর বাবা দুজনেই ওরা ইউটিউবে দেখেছে, বাট আমি এটা প্রথম টাইম দেখলাম। আর এর প্রাইস লিস্টটা দেখো, 28 রুপিস হচ্ছে হাইয়েস্ট প্রাইস, তো একদমই অ্যাফোর্ডেবল। আর একদম যে পুরোনো দিনের ভিন্টেজ ভাইবস পাবে, যারা পুরোনো দিনের নস্টালজিয়া পছন্দ করো, কড়িবর্গার ছাদ, পাখা, আর যে এরম দেয়ালগুলো পিলিং হয়ে বেরিয়ে আসছে, পুরোনো দিনের যে রান্নাঘরের চিটে, আমাদের 2022-এর একটা 22 অবধি আমরা যে নিজেদের বাড়িটায় থাকতাম, তো ওইটার আমি ভিডিও শ্যুট করার চেষ্টা করব। তো ওইটা একদম এক্স্যাক্ট এরকমই ছিল। তো আমার তো নিজের বাড়ির কথাই মনে পড়ছিল। এখানে আমরা ডিমের পোচ নিয়েছিলাম, তার সাথে বাটার টোস্ট নিয়েছিলাম, এগ টোস্ট নিয়েছিলাম, আর অমলেট নিয়েছিলাম, মার্জারিন টোস্ট নিয়েছিলাম, চা খেয়েছিলাম। তো এটার একটা সেপারেট ভিডিও আমি বানিয়ে দিয়েছি, তো সেটা তোমরা গিয়ে দেখতে পারো আমার চ্যানেলে। ওটা আপলোড করার পরই এটা আপলোড করব মনে হয়। তো খাবারের কোয়ালিটি আর প্রাইস খুবই ভালো ছিল, দুটোই খুব ভালো ছিল। আমার তো খাবারের বাটার টোস্টটা আমার হাইলি এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। আমি দীঘা দীঘা বলে অনেক জায়গাতেই বাটার টোস্ট খেয়েছি, বাট এইরকম ক্রাঞ্চি পাইনি, এত ভালো সুন্দর ক্রাঞ্চি। কিছু তো একটা স্পেশালিটি আছেই, বাট আমার চাটা একদমই পছন্দ হয়নি, কারণ চায়েতে সেই চিনিটা জমেছিল নিচে, আর প্রচুর চিনি দিয়েছিল, তো চাটা খেতে ভালো লাগেনি। তোমরা যদি এখানে চাটা খাও তো চিনি ছাড়া চা নিতে পারো, বা তোমরা তাহলে বেস্ট হয়। আমার বলে দেওয়া উচিত ছিল, অনেকেই চিনি ছাড়া বলছে। আর আজকে আমি তো জানতাম না, এটা আমাদের আনপ্ল্যান্ড ছিল, তো আমি একটুও সেজেগুজে আসিনি, শুধু একটু লিপস্টিক পরেছি, তাও গ্লস, আর এত স্মাজ হয়েছে। আমি একটা দামি ব্র্যান্ডেরই গ্লস ইউজ করেছিলাম, বাট যাই হোক। তো এখানে আমরা তারপরে ওখান থেকে কালী মন্দিরে চলে এসেছি। এই কালী মন্দিরটা 12টাতেই বন্ধ হয়, তো এখন 12টা 5 বাজে, বন্ধ হয়ে গেছিলো, কিন্তু খুব ভালো লাগছিলো। দেন ওখান থেকে অনেকগুলো বাস ছিল, তো এটা ছিল শ্যামবাজার বিবাদীবাগ, এই বাসটা যেত না। তো তারপর আগে একটা বাস ছিল শ্যামবাজার হাওড়া ময়দান, সেই বাসটাতে আমরা উঠেছিলাম। আর বাসটার সামনেটা কি সুন্দর করে ডেকোরেট করা, দেখো কালী ঠাকুরের ছবি আর ঘাস দিয়ে পুরো ডেকোরেট করা। আর আজকে ফাইনালি আমার প্রচণ্ড গরম লাগছিল, আমি দরদর করে ঘামছিলাম, তো সেই জন্য তারপরে ওখান থেকে আমরা বড়বাজারে নেমেছিলাম। বড়বাজারে নেমে বাবা এক জায়গায় বসে গেছিলো, কারণ বাবা আর হাঁটতে পারছিল না। দেন ওখানে আমরা গেছিলাম এই শপটাতে, আর এখানে গিয়ে আমরা বেডশিট পারচেস করেছি। আমি একটাই নিয়েছি, বাট এখন মনে হচ্ছে আমার গ্রিন কালারটা, আমার ভাই বলেছিল খুব ভালো ছিল কালারটা। অনেক সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কালার আছে, প্রচুর ডিজাইন আছে। আর রাধাকৃষ্ণ কালার শপের ঠিক অপোজিটেই ছিল এই দোকানটা, বাট এই দোকানটার কোনো নাম নেই, আর এনারা কোনো ইনভয়েসও দেন না। বাট এখান থেকে আমরা মোটামুটি 3-4 বার পারচেস করেছি, বাট কোনো রকমেরই আমাদের কোনো প্রবলেম হয়নি কোয়ালিটি ইস্যু নিয়ে। আর এখানে বেডশিটের প্রাইসগুলো ছিল 300 করে, আর এখানে উলেন সলও ছিল, সেগুলোরও প্রাইস ছিল 300 করে। এখানে প্রচুর সুন্দর সুন্দর এই উলেন সলটা দেখো, এটা যদি তোমরা অনলাইনে নিতে চাও মিনিমাম 800-900 পড়বে। আর তার সাথে কোয়ালিটিও তোমরা ভালো পাবে না হয়তো, মেবি, কারণ অনলাইনে সব কোয়ালিটি ভালো হয় না। ওয়াইন কালারের এই সুন্দর, এটাও খুব সুন্দর ছিল, পার্পল ডিপ বার্গেন্ডির ওপরে যে শলটা। আর এটা তোমরা বোথ সাইড নিতে পারবে, কারণ দু সাইডে দুরকম কাজ করা। তো আর এই পিকক কালারটাও সুন্দর ছিল, যে গ্রিন কালারটা, পিকক গ্রিন, সি গ্রিন। তো এখানে অনেকগুলো দেখার পর আমরা একটা মায়ের জন্য নিয়েছিলাম, বাট এখন তো উইন্টার চলেই যাচ্ছে, আর এরা বলছিল যে সামারের স্টক এদের 15ই জানুয়ারির পর থেকে আসবে, সামারের স্টক উঠেই আসবে। তো আমরা এখানে উলেন শল নিয়েছিলাম আর একটা বেডশিট নিয়েছিলাম। দেন ওর পাশের একটা দোকান থেকে আমরা খাদির চাদরও দেখছিলাম, বাট ওই দোকানটার বিহেভিয়ারটা বড্ড রুড ছিল, কিছু জিজ্ঞেস করলে বড্ড খুব বিরক্ত হয়ে অ্যান্সার দিচ্ছিল, একটু অনেক কিছু বলছিল। তো আমরা অতটা নেক্সট টাইম হয়তো এই দোকানটা মেবি আমরা ভিজিট করব না, আর করতেও পারি যদি কোয়ালিটি ভালো হয়, কারণ ব্যাড বিহেভিয়ার করেনি, রুড বিহেভিয়ার ছিল। তো মিসবিহেভ কিছু করেনি বলে তো আমরা অবশ্যই যেতে পারি যদি কোয়ালিটি ভালো। এখানে আমরা খাদির চাদর দেখছিলাম, তো খাদির চাদরটা খুব ভালো হয়, কারণ ওটা যদি তোমরা বেডে পাতো, তো ওটা একটা পুরোনো দিনে আমাদের খাদির চাদরই ইউজ করা হতো, তখন থেকে প্রিন্টেড চাদরগুলো সেরকম ইউজ করা হতো না। আর আমার ভাই ঠিক বেডের জন্য এইসব খাদির চাদরই পছন্দ, একটার পর একটা ডিজাইনার কালার আছে, যেটা আমার খুব ভালো লাগছিল। আমার তো এই
অরেঞ্জটা খুব পছন্দ ছিল। আর তার সাথে এই চেক প্রিন্টগুলোও ভালো ছিল। দেখো হোয়াইট বেডশিট দেখতে ভালো হলেও মেনটেন করা কিন্তু খুবই টাফ। বিশেষ করে তোমার যদি বিছানায় বসে চা খাওয়া অভ্যাস থাকে বা কোনো বাচ্চা-টাচ্চা থাকে। এমনিতেও উইন্টারে আমরা সব প্রায়ই মাঝে মাঝেই বেডের মধ্যে চা, কফি, বিস্কিট, কেক এগুলো তো খেয়েই থাকি। উচিত নয় যদিও। তো কালার ডিজাইনটা দেখো কি সুন্দর। প্রত্যেকটা প্রাইস হচ্ছে 350 করে, একদম ফিক্সড প্রাইস। কোনো রকম প্রাইস কিন্তু এরা করবে না। বার্গেনিং করলে কিন্তু এরা মিসবিহেভ মানে খুব ব্যাডলি অ্যান্সারই করে। আর কিছু বলারও নেই এখানে। দেন আরেকটা দোকানে, ওই দুটো দোকানের মাঝখানে মানে বড়বাজারে পুলিশ স্টেশনের পাশে যে গলিটা ছিল, ওই গলিটার মধ্যেই যে এই দোকানগুলো ছিল, ওই ঠিক কালার শপটা অপোজিটে। তো এখানে আমরা এই চাদরগুলো দেখা হচ্ছিল। একটা ছিল ইউনিসেক্স চাদর। তো এগুলো আমরা ছেলে মেয়ে দুজনেই দিতে পারে, বোথ সাইডে ডিফারেন্ট ডিজাইন থাকে। তো এরকম অনেক ছিল। কোয়ালিটিটা খুব ভালো। এটা খাদি প্লাস উল। তো গরমটা খুব ভালো দেবে। যারা গরমে কষ্ট পাচ্ছ, মনে হচ্ছে সিনথেটিক চাদরটা ঠিক সেরকম উইন্টারে ওয়ার্ম মানে আসছে না, সেরকম উষ্ণতা দিচ্ছে না, তো তার জন্য তোমরা এই চাদরগুলো দেখতে পারো। আর এগুলো প্রাইস 300 থেকে 330-র মধ্যেই ছিল। তো প্রাইস সব সেমই ছিল। হ্যাঁ, কিছু চাদর দেখলে বলছিল হ্যাঁ এগুলো আরও বেশি দাম, 500, 550। তো আমরা 300-ই বা 350-র মধ্যেই নিয়েছি। বাট প্রাইস কিন্তু এখানে কোথাতেও একটুও কমাচ্ছে না, কিন্তু নর্মাল করছে। বাট ওই যে দোকান থেকে বেডশিটটা নিলাম খাদির, ওখানে করছিল। আর দেন ওখান থেকে আমরা চলে এলাম। আর আজকে আমি একটুও সেজেগুজে যাইনি। বাবা এখানে বসেছিল। এখানে খুব সুন্দর ভালো ইডলি খেয়েছে বাবা, ব্যাপক টেস্টি ইডলি। আর ইডলির প্রাইস হচ্ছে, এক একটা ইডলির প্রাইস 20 রুপিস করে। কিন্তু আমরা ন্যাচারাল ইকোনমিক রেস্টুরেন্টে খেয়ে এতটাই পেট ভর্তি হয়ে গেছিলো যে বাবা বলার পরেও আমরা খেতে পারিনি। দেন মানে কারণ একদমই পেটটা ভর্তি ছিল। দেন ওখান থেকে আমরা বাসে উঠলাম। আর বাসে এখানে 10 টাকা করে এক প্যাকেট ভর্তি লেবু বিক্রি হচ্ছিলো। তো এখানে খুব অ্যাফোর্ডেবল প্রাইসে লেবুটা পাওয়া যায়। আর কোয়ালিটিও লেবুর ভালোই হয়। আমার বহু বছর 15-20 বছর ধরে এখান থেকেই কেনা হয়। সো মানে বাস থেকেই নেওয়া হয় হাওড়া স্টেশনে। আর এই হাওড়া স্টেশনে সুন্দর রেল যাচ্ছিলো। আমার রেলটা দেখতে খুব ভাল লাগে। দেন আমরা ফাইনালি হাওড়া ময়দানে নেমে গেছিলাম। আর এখানে প্ল্যাটিনা মলটা তো তোমরা জানোই, এত 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 ভালো প্ল্যাটিনা মলটা। আমি এখানে একবারও যাইনি, এটাই হচ্ছে কথা। দেন ওখান থেকে টোটো করে আমরা চলে এলাম। আর বাড়িতে এসে আমি একটু কমলা লেবু খাচ্ছিলাম। তো এটাই ছিল আমার সারাদিনের ভিডিও। যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিও কেমন লাগলো।